আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকেও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমরা দেখব আইপি অ্যালোকেশনের স্ট্যাটিক আইপিকে কিভাবে ম্যাক বাইন্ডিং করে আমরা সার্ভিস দিতে পারি। ম্যাক অ্যাড্রেসের ফুল মিনিং হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এবং এআরপি আমাদের যে একটা অ্যাড্রেসিং প্রোটোকল রয়েছে সেটা হলো এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে আমরা সকল আইপি মাধ্যমে আমরা ম্যাক কালেক্ট করে থাকি এবং এর মাধ্যমে স্ট্যাটিক্যালি ভাবে আমরা কিভাবে ম্যাককে বাইন্ড করতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। যাই হোক, আমরা আসলে ম্যাক বাইন্ডিং কেন করব এই বিষয়টা আমাদের সর্বপ্রথম জানতে হবে। আমাদের এখানে দেখেন, আমি যদি আমাদের মাইক্রোটিক রাউটারটিতে ঢুকি তাহলে আমাদের একটি ব্লক ক্রিয়েট করা রয়েছে আমাদের এখানে একটি ব্লক ক্রিয়েট করা রয়েছে। আপনারা সবাই জানেন ল্যান নেটওয়ার্কের জন্য আমরা একটি ব্লক ক্রিয়েট করছি 192.168.1.1/24। এটা ইন্টারফেস হলো ইথার 5 এবং এই ব্লকটার আইপি হলো 2 থেকে 254 পর্যন্ত। সেক্ষেত্রে এই আইপিগুলা এক হলো গেটওয়ে এবং 2 থেকে 254 পর্যন্ত সব আইপিগুলোই কানেক্টেড হতে পারবে আমাদের এই ল্যান নেটওয়ার্কের মাধ্যমে। যেমন আমি আমার এই পিসিকে যদি ইউজার 1 ধরি, সেক্ষেত্রে এই পিসিতে যদি আমি 2 আইপি বসাই অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাব এবং এখানে যদি আমি 10 আইপি বসাই তাও অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাব এবং এখানে যদি 254 পর্যন্ত যে আইপিগুলো রয়েছে যে কোনো একটা আইপি বসাই আমি কানেক্টেড হয়ে যাব, কারণ এই আইপিগুলো আমি কোনো ধরনের বাইন্ডিং করিনি। তাহলে তো সমস্যা, আমার নেটওয়ার্কে আমি একজন ইউজারকে 5 MB ব্যান্ডউইথ বাইন্ড করে দিলাম, ব্যান্ডউইথ কিউতে কন্ট্রোল করে দিলাম, বাট সে অন্য ব্যান্ডউইথ ইউজ করতে পারে। যেমন আমি আরেকজনকে 10 MB দিয়েছি, সেটাও ইউজ করতে পারে এবং আমি আনলিমিটেড পর্যন্ত ব্যান্ডউইথ ইউজ করতে পারি। কিভাবে? আমাদের যখন আমি কোনো ধরনের কিউ না করব সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউজার আমার যে ব্যান্ডউইথটা রয়েছে ফুল ব্যান্ডউইথ ইউজ করার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ম্যাক বাইন্ডিং করা জরুরি। ম্যাক বাইন্ডিং এর অনেকগুলো প্রসেস রয়েছে। আমরা ফুল আইএসপি সেটআপ যখন করব সেক্ষেত্রে সেগুলোতে আমরা আরো ডিপলি আপনাদেরকে অন্য কিভাবে ম্যাক বাইন্ডিং করা যায় বা আইপি অ্যাড্রেসিং ব্লকিং করা যায় সেই জিনিসগুলো অন্য ভিডিওতে দেখব। আজকে দেখব আমরা একদম ইজি ভাবে কিভাবে ম্যাক বাইন্ড করে শুধুমাত্র ম্যাক বাইন্ড করেই আমরা কাস্টমারকে ইন্টারনেট দিয়ে থাকবো। যেমন আমরা একটি নেটওয়ার্ক করেছি, এখানে দেখেন নেটওয়ার্কটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমরা আইএসপির সাথে কানেক্ট করেছি ইথার 2 এর মাধ্যমে এবং ইথার 5 এর মাধ্যমে একটি ল্যান নেটওয়ার্ক করেছি। এখানে আমরা 2টা ডিভাইস কানেক্ট করে দেখাবো, 2টা ইউজারকে কানেক্ট করে দেখাবো। এখানে 192.168.1.2 কে আমার পিসির মধ্যে কানেক্ট করতেছি এবং আমি আরেকটি ডিভাইসের মাধ্যমে একটি রাউটারের মাধ্যমে আমরা 3 কে কানেক্ট করব 2টা ম্যাকের এগেইনস্টে। ম্যাক ব্যতীত অন্য কোনোভাবে আমার এই ল্যান নেটওয়ার্কের মধ্যে কেউ কানেক্ট হতে পারবে না। ক্লিয়ার? এখন আমি যদি এই বিষয়টা করতে যাই সেক্ষেত্রে আমার অবশ্যই মাইক্রোটিকে চলে যেতে হবে। আমরা মাইক্রোটিকের এআরপিতে চলে যেতে হবে। এআরপিতে আসলে পরে আমরা একটা অ্যাড্রেসিং টেবিল পাচ্ছি। এখানে দেখেন 3 কোনো ম্যাক পাচ্ছি না, 3 আমার কানেক্টেড নেই এই মুহূর্তে, বাট বাই ডিফল্ট কিন্তু এই 2 নেট পাচ্ছে ডিসি মানে ডাইনামিক কানেক্টের মাধ্যমে সে নেট পাচ্ছে এবং তার একটা ম্যাকও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন একটা ম্যাকও দেখতে পাচ্ছি। এই ম্যাকটাকে আমরা কপি করে নিলাম, এই ম্যাকটা আমাদের প্রয়োজন হবে বাইন্ড করার জন্য। যাই হোক, আমরা বাইন্ড করার আগে আমরা আরেকটা বিষয় দেখে নিব। আমরা সরাসরি ইন্টারফেসে চলে যাব। যেহেতু এআরপি কাজ করে প্রত্যেকটা ইন্টারফেসের মাধ্যমে, আপনি 1 থেকে 5 পর্যন্ত আমার যে মাইক্রোটিকটা 5টা পোর্ট আছে, আপনি 20টা পোর্টের মাইক্রোটিকে যদি যান সেক্ষেত্রে প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা এআরপি টেবিল রয়েছে। হ্যাঁ, এআরপি এর ফুল মিনিং আপনারা জানেন হয়তো, আমি তারপর বলে দিচ্ছি। এআরপি এর ফুল মিনিং হলো অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই এআরপি টেবিলের মাধ্যমে আমরা ম্যাকগুলোকে কালেক্ট করতে পারবো এবং বাইন্ড করতে পারি। সেই ক্ষেত্রে বাইন্ড করার জন্য একটা তো অবশ্যই কোনো লেভেল তো আছে। বাই ডিফল্ট তো আর আমরা সব আইপিকে পেয়ে যাই। বাই ডিফল্টলি যে কোনো আইপি যে কোনো ম্যাক সরাসরি কানেক্ট হয়ে যায় আইপির মাধ্যমে।
তাই আমরা এই আইপির মাধ্যমে সরাসরি যেন কেউ কানেক্ট না হতে পারে, আমি যাকে ম্যাকটা অ্যালাউ করে দিব শুধুমাত্র সেই কানেক্ট হতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ল্যান ইন্টারফেসে কোনো সেটিং করতে হবে। আমরা সেই ল্যান ইন্টারফেসের সেটিংটা প্রথম দেখে নিচ্ছি। এটাতে আমরা এই ল্যান ইথার 5 যেহেতু আমাদের লোকাল ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেক্ষেত্রে এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে একটি ইন্টারফেস আসলো। জেনারেলে থেকে আমরা ইথার 5 দেখতে পাচ্ছি। এখানে আমরা এআরপি যে অপশনটা রয়েছে, এআরপি এখানে কি লেখা রয়েছে? অ্যানাবল। যখন এআরপি অ্যানাবল থাকে তখন আইপির অ্যাড্রেস লিস্টের সকল আইপি এখানে অটো ম্যাক জেনারেট করে ব্যান্ডউইথ পেয়ে যায় বা কানেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে রিপ্লাই অনলি যে অপশনটা, এটা দিলে পরে শুধুমাত্র আমি যে কানেকশনগুলা ওকে করে দিব ঠিক সেই কানেকশনগুলো শুধু নেট পাবে। মানে আমি যে ম্যাকগুলোর মাধ্যমে আইপিকে বাইন্ড করে দেব সেই ম্যাকগুলোর মাধ্যমে, সেই আইপিগুলোর মাধ্যমে, যেমন আমি 3 আইপির মাধ্যমে একটি ম্যাক বাইন্ড করলাম, শুধু সে 3 আইপির মাধ্যমেই ওই ম্যাকের মাধ্যমে বাইন্ড করা ব্যান্ডউইথ পাবে। সে যদি অন্য ডিভাইস লাগায় সেক্ষেত্রেও পাবে না, সে যদি অন্য আইপি বসায় সেক্ষেত্রেও পাবে না। আমরা এখন যেহেতু এই ইথার 5কে আমরা রিপ্লাই অনলি করে দিয়েছি, সেহেতু আমরা এখন এআরপিতে চলে যাই, দেখি কি ঘটনাটা কি ঘটে। তো আমরা আইপির এআরপিতে আসার পরে আমরা এখানে দেখতে পেলাম কোনো ধরনের আইপির এগেনস্টে আমরা ম্যাক পাচ্ছি না, কিন্তু এই ল্যানের সাথে আমার এপিসি কানেক্টেড। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম একটা ম্যাকও পেয়েছিলাম, একটা আইপি পেয়েছিলাম। সেক্ষেত্রে এখন কিন্তু কোনো ধরনের আইপি আসছে না। এক্ষেত্রে আমার এখানে এআরপি অ্যাড করে দিতে হবে। এআরপি কে অ্যাড করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে নিউ এআরপি এই ডায়লগ বক্সটা এসেছে। আমরা এখানে নিউ এআরপিতে আইপি অ্যাড্রেস অপশনটা প্রথম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের পিসির যে আইপিটা 192.168.1.2 এবং পিসির যে ম্যাকটা রয়েছে সেই ম্যাকটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা ম্যাকটা কপি করে রেখেছিলাম এবং আমরা এখানে নোটপ্যাডেও কপি করে রেখেছি। এই যে এই ম্যাকটা আমাদের কপি করে নিয়ে আমাদের ওখানে বসিয়ে দিতে হবে। আমরা এখানে অলরেডি বসিয়ে দিয়েছি, দেখেন আপনারা 4D18 আমাদের এখানেও কিন্তু রয়েছে 4D18। এই ম্যাকটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চলে টাইপ করে দিতে পারেন। দেওয়ার পরে কি হবে, এখানে যে নিচে ইন্টারফেস যে অপশনটা, এটা ইথার 1 এর জায়গায় আমাকে ইথার 5 দিয়ে দিতে হবে। ইথার 5 দিয়ে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিতে হবে। দেখেন ওকে করার সাথে সাথে এখানে আমাদের একটি আইপি এগেইনস্টে একটি ম্যাক অ্যাড হয়ে গেছে এবং এটা ডিসিতে কিন্তু না, এটা সিতে কানেক্ট হয়েছে। সি মানে কানেক্টেড। হ্যাঁ, জাস্ট আমরা এখানে যদি রাইট বাটনে ক্লিক করে পিং করি সেক্ষেত্রে আমরা এই আইপিটাকে পিং পাবো। বুঝাইতে পারলাম? এখন আমি যদি এই পিসির আইপিটা দেখি যে এই পিসিতে আসলে কত আইপি দেওয়া আছে এবং এই পিসির মাধ্যমে আমরা গেটওয়েকে পিং করে পাই না। আমরা আইপি কনফিগ লিখলে পরে সিএমডিতে গিয়ে কনফিগ লিখলেই আমরা এটার আইপি দেখতে পারবো। এটার আইপি আছে 192.168.1.2 এবং সাবনেট বাস আছে 0 এবং গেটওয়ে আছে 1। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে পিং করি, আমি এটাও একটু আগে বললাম আপনাদেরকে, আমরা আবার পিং করে দেখাচ্ছি। আমরা গেটওয়েকে পিং করি সেক্ষেত্রে আমরা গেটওয়েকে পিং পাচ্ছি। এখন আমি যদি এই আইপিটা চেঞ্জ করে অন্য কোনো আইপি দেই, আমি নেট পাই কিনা একটু দেখি, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের নেট পাবো না। আমরা এখানে অন্য একটা আইপি আমরা বসিয়ে দেখি। আমরা যদি এখানে আইপি বসাই, চেঞ্জ সেটিংসে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা আইপি চেঞ্জ করতে পারি, আপনারা এটা জানেন। আমরা 2 এর জায়গায় যদি 44 দেই সেক্ষেত্রে আমরা নেট পাই কিনা আমরা একটু দেখি। এখানে আমরা 44 দিয়েছি, বাট আমরা এখানে কোনো ধরনের আইপি পাচ্ছি না এবং আমরা এপিসি দিয়ে গেটওয়েকে পিং করে পাই কিনা সেই জিনিসটা আমরা দেখতেছি। দেখেন আমরা কোনো ধরনের গেটওয়েকে পিং করে পাচ্ছি না। এখন আমি যদি চাই এই ম্যাকটা আমরা এই 44কেও অ্যানাবল করে দিব, সেক্ষেত্রে পাবে। যেমন আমরা এই আইপিটার এগেনস্টে যদি আমরা এটাকে কেটে দিয়ে আমরা যদি এখানে ডিতে থাকবে, বাট এটা কানেক্টেড হতে পারবে না। আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি, আবার আইপি অ্যাড্রেস যদি লিখি 192.168.1/ কত দিলাম, আমরা যদি এখানে আইপি অ্যাড্রেসটা দেখে নেই,
আইপি কনফিগ দিয়ে আমরা 44 দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে 44 দিতে হবে এবং আমাদের ওই ম্যাকটা এখানে দিতে হবে। হ্যাঁ, দিয়ে জাস্ট ইন্টারফেসটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 44টাও কানেক্ট হয়ে যাবে এবং 44কে আমরা এখান থেকেও পিং করে পাবো এবং এখান থেকেও পিং করে পাবো। দেখেন আমরা যদি এখান থেকে গেটওয়েকে পিং দেই, গেটওয়েকে পিং করে পাচ্ছি। এবং আমি বলেছিলাম আপনাদেরকে একটি রাউটার কানেক্ট করে দেখাবো। রাউটারের ম্যাক অ্যাড্রেসটা হলো এটা আমরা একটু এখনই কানেক্ট করতেছি। জাস্ট আমি ভিডিওটা পোস্ট করে রাউটারটা শুধুমাত্র ল্যানের সাথে লাগাবো। তো আমরা এখন দেখিয়েছিলাম ডায়াগ্রামের মধ্যে আপনাদের যেভাবে দেখিয়েছিলাম আমাদের রাউটারটা কানেক্ট করে নিয়েছি, বাট রাউটার থেকে আমি কোনো ধরনের ব্যান্ডউইথ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ব্যান্ডউইথ অ্যালাউ করার জন্য এই ম্যাকটাকে এই আইপির এগেইনস্টে অ্যাড করে দিব। সেক্ষেত্রে আমাদের আবারও প্লাসে ক্লিক করতে হবে, এখানে আইপি অ্যাড্রেস লিখতে হবে 192। আমি যদি তার আগে যদি আপনাদেরকে আমি পিং করে দেখাই, আমরা যদি এই আইপিকে পিং করে দেখাই 192.168, সরি আমরা টার্মিনাল থেকে পিং করে দেখাচ্ছি আপনাদেরকে। পিং 192.168.1/3 আমরা এই আইপিকে যদি পিং করি আমরা কোনো ধরনের পিং পাচ্ছি না। তো আমরা যদি পিং না পাই তাহলে কিভাবে আসলে পিং পাবো? এই দেখেন ম্যাক অ্যাড্রেস যদি আমি বাইন্ড না করি তাহলে আমার কোনো আইপি ইন্টারনেট পাবে না। 168.1.3কে যদি আমরা এখানে ম্যাক বাইন্ডিং করে দেই, দেখেন আমরা এই ইন্টারফেস দিতে হবে ইথার 5 এবং অ্যাপ্লাই ওকে। দেন আমরা দেওয়ার লগে লগে দেখেন এখানে আমাদের এই যে 3 ম্যাক বাইন্ড করার সাথে সাথে আমাদের 3 ইন্টারনেট পেয়ে গিয়েছে। এটা আমাদের একটি ওয়াইফাই রাউটার। এই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমরা ইন্টারনেট সার্ভিস দিতে পারবো। এবং আমরা যদি আপনাদেরকে কানেক্ট করে দেখাই, ওই ওয়াইফাই রাউটারটা আছে হলো টিপি লিঙ্ক 09 BC নামে। এটাকে আমরা যদি ওপেন নেটওয়ার্ক আছে এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিয়ে আমরা এখান থেকে আপনাদেরকে যদি পিং করে দেখাই সেক্ষেত্রে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখানে পিং করে দেখাচ্ছি, পিং 192.168.1.1। দেখেন আমরা এখানে সরি এটা আমরা যেহেতু ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড, আমাদের ওয়াইফাইয়ের গেটওয়েকে আমরা পিং পাবো, এটাকে আর পাবো না। যাই হোক, এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারবো, আমরা রাউটারে ঢুকতে পারবো সরাসরি। রাউটার থেকে আমরা দেখাতে পারবো আপনাদেরকে। এই দেখেন 0.1 দিয়ে আমরা যদি অ্যাডমিন দিয়ে ঢুকি সেক্ষেত্রে আমরা রাউটার থেকে পিং করে পাবো বা রাউটার থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এই রাউটারের গেটওয়ে হলো 1 এবং আমরা এখানে ইন্টারনেট পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি সিস্টেমে যাই, সিস্টেমে যে ডায়াগনস্টিক যে অপশনটা আছে এখান থেকে যদি আমরা এই আইপির গেটওয়েকে পিং করি 192.168.1.1, হ্যাঁ, দেন স্টার্ট দেই, সেক্ষেত্রে আমরা পিং করে পাবো। দেখেন আমরা এই আইপিকে পিং পাচ্ছি। তো আমরা বুঝাইতে পারলাম যে আসলে কিভাবে আমরা কানেক্টেড করতে পারবো ম্যাক বাইন্ডিং এর মাধ্যমে। আমাদের অন্য কোনো ইউজার ইন্টারনেট পাবে না, আমি শুধুমাত্র যাকে বাইন্ড করে দিব সেই ব্যান্ডউইথ পাবো। এবং আমরা অ্যাডভান্স আইএসপি কনফিগারেশনের ক্ষেত্রে গিয়ে আমরা অন্য কোনোভাবে ম্যাক বাইন্ডিং করা যায় কিনা বা এই যে ব্লকটা আমরা অ্যালাউ করব সেই ব্লকটাকে বাইন্ড করা যায় কিনা সেই ভিডিওগুলো সামনের দিকে দেখব। আমরা আসলে আইপি অ্যালোকেশনটা শেষ করব, তারপরে অ্যাডভান্স কনফিগারেশনের দিকে আস্তে আস্তে যাব। একবারে গেলে আসলে আপনারাও কিছু বুঝতে পারবেন না, আমার ভিডিও করাটাও কষ্ট, মানে আমার ভিডিও করাটাও সার্থক হবে না। হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমার ভালো লাগবে, এটাই আমার পাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।